চাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, ওকা শোকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। তাই বলে তুমি গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করবে? ছি! তুমিও কি এই বিয়ের পক্ষে কথা বলছো? নৈতিক অনৈতিক বলে একটা ব্যাপার আছে, সেটা মাথায় রেখো। কি বললে? ব্রেকআপ। তুমি অন্য কোনো একটা ফ্রেন্ডশিপে জড়িয়ে যাও। বাবারে, তুই এই পুরস্কারটা নিতে যাস না। শোনো, তোমার ব্রেকআপ পার্টি আমি জোস করে সেলিব্রেট করব। তুমি না, আমি করব। আর তার থেকে বড় কথা, তোমার সাথে রিলেশনশিপটাও তো সেলিব্রেট করতে হবে, তাই না? ওয়াও। আচ্ছা বলো কি খাবে? ওয়েটার। এভাবে আর কতদিন রে? এবার একটু ডাইনিং এ গিয়ে। দাদা যান, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর তাছাড়া লারা, হ্যাঁ, ওর মাটা যে কি ভালো ছিল, আর মেয়েটা কি হয়েছে? লারার মা চাচাকে ছেড়ে চলে গেলেন কেন? মেয়েরা তো মানুষের সাথে সংসার করে, অমানুষের সাথে তো না। নিন, বাকিটুকু শেষ করেন। আমি আর খাবো না। আমি জানি তোর এখানে কষ্ট হচ্ছে। দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কি? দাদা যান, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। ঠিক আছে, যা। তুমি চাইলে আমাকে আপন ভাবতে পারো, কারণ লারাকে তোমার বিয়ে করতে হয়। একটা কথা বলি, তোমাকে দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে একটা জিনিস না দিয়ে না থাকতেই পারছি না। মোটেও না, আমি তো আরো বেশি দিতে চাই। তাহলে আমি লাগাম টেনে ধরবো। আমি বাধা মানবো না। জানো, ইচ্ছে করছে এখনই তোমার কাছে ছুটে চলে আসি। ঠিক আছে, আসো। সিরিয়াসলি আসছি। এই সত্যি সত্যি আসতে হবে না। না আসলে যে আমার আজ ঘুম হবে না। পাগল। শুধু তোমার জন্য।
ওকে ঠিক আছে, কাল দেখা হবে। গুড নাইট। এক্সকিউজ মি ম্যাডাম, জি। আপনি তো ডিনারটা করেননি। আপনার জন্য স্পেশালি টমেটো স্যালাড, চিংড়ির দো পেঁয়াজু আর করলা ভর্তা করেছি। ডিনারটা কি লাগিয়ে দেব? জি, টেবিলে দিন, আমি আসছি। থ্যাংক ইউ। সাথে এনি জুস? নো থ্যাঙ্কস। আমি সিরিয়াস একটা কাজ বিজি আছি, যা বলো তাড়াতাড়ি বলো। আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ছেলের সাথে পার্কে, রাইট? হ্যাঁ হ্যাঁ তুমি আর কবিতা ঠিক যেন বুড়ো বুড়ো, দারুণ ম্যাচ। তোমাদের মতো মিডল ক্লাস গ্রাম থেকে আসা ছেলেদের না একটাই প্রবলেম, সিম্পল একটা ফ্রেন্ডশিপ নিতে পারো না তোমরা, একটু ক্লোজ হলেই কি নাকি ভেবে ফেলবে। তেতো কলার, তেতো করলা জুস, তেতো করলা জুস 1 গ্লাস। সামার, তোমার মলি নাকি তার অফিসে তোমাকে একেবারে চাকরিজীবীর মতো বসিয়েছে। ওখানে নাকি তোমার কোনো ক্ষমতাই নেই। কে বলছো তোমাকে? এই সামান, জামান, হাউ কাম? মানে তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? জামান, এই জামান, আমি জলই রাখছি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাকে না বললাম, রিমাইন্ডার দিয়ে গেলাম যে এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্টি, আমার ফ্রেন্ডের এক্সক্লুসিভ গেট টুগেদার পার্টি। তোমাকে আমি আরো 2 ঘন্টা আগে লিস্টটা দিয়ে গেছি, তুমি কেন ঘুমাচ্ছিলে? জলি ওই শরীরটা না একটু। কি? এই, তোমাকে আমি মুখস্থ করতে দিয়ে গিয়েছিলাম, মুখস্থ করেছো? হাতে ভেজানো কাঁচা ছোলা 1 চামচ, এক বাটি, তারপর 2 টেবিল চামচ মধু, 3টা ডিম পোস্ট, আর সবচেয়ে মজারটা কি জানো, ওই তেতো করলার জুস, ফেভারিট। ভেরি গুড। এখন ছোলা, মধু, ডিম সব খেয়ে নিবে। তুমি এখনো এগুলো খাওনি কেন? কি হলোটা কি? কথা বলছো না কেন? জলি, আমার এগুলো খেতে ভালো লাগে না। আমার ওই আলু ভর্তা, ডিম ভর্তা, শুটকি মাছ ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমার কপালে শেষ পর্যন্ত এটাই ছিল, শুটকি মাছের ভর্তা, আলু ভর্তা। কি কাকে টেক্সট করছিলে? তোমাকে। আমাকে? আমি তোমার সামনে দাঁড়ানো, আমাকে কি টেক্সট করছিলে? যেটা বলতে যাচ্ছিলাম, একটা খবর শুনলাম। কি খবর? ইয়ে মানে, তুমি মাইন্ড করবে না তো? আহা, বলো কি? তোমার মলি নাকি তার অফিসে তোমাকে একেবারে চাকরিজীবীর মতো বসিয়েছে।
ওখানে নাকি তোমার কোনো ক্ষমতাই নেই। কে বলেছে তোমাকে? তোমার হাউজের লোকজনই বলেছেন। নামটা বলো, কে বলেছে? আমার বলাটা কি ভুল হয়েছে? নামটা বলো, কে বলেছে? সরি, আমার ভুল হয়ে গেছে, তোমাকে বলাই উচিত হয়নি আমার। ইটস ওকে, ফাইন। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বলি কি, এসব ডমিনেটিং ক্যারেক্টারদের ট্রাস্ট না করাটাই ভালো। এরা সুযোগ বুঝে স্বার্থ উদ্ধার করতে পারলেই কেটে পড়ে, বুঝেছো? তাই? আর তুমি? আমি তো তোমার কথা মতোই সব কাজ করছি। আর তোমার এন্ট্রি গ্রুপটা কিন্তু সুকুমার ফাউন্ডেশনের ফিচার করছে। জানি, কিন্তু আমার কিছু করার নেই। আমি এগুলা খেলে তুমি খুশি হও না? ঠিক আছে, তোমার খুশি আমার খুশি। গুড বয়। আমি তোমার সিনিয়র না? আমি তোমাকে সবসময় যা বলি তোমার ভালোর জন্য বলি, তাই না? কি ব্যাপার, তুমি কুজো হয়ে বসে আছো কেন? সোজা হয়ে বসো। গুড বয়। চলো, দেখো, যদি হেলদি থাকতে চাও তাহলে রেগুলার এক্সারসাইজ করতে হবে আর এইরকম হেলদি ফুড খেতে হবে, বুঝেছো? খাও। শোনো, আমি তোমাকে ভালোবাসি না? বাসো তো, এর জন্য যে ছোড়া খাচ্ছ। দেখো, আমার মনটা জুড়ে কিন্তু তোমার ভালোবাসা। আমি চাই আমার ভালোবাসার মানুষটা সারা জীবন হেলদি থাকুক। আমি কি এমনি এমনি এত সুন্দর আছি বলো? আমি সব সময় একটা হেলদি ডায়েট মেনটেন করি, সব সময় এক্সারসাইজ করি, তাই তো তোমার আমাকে এত পছন্দ, তাই না? কিন্তু তুমি কিন্তু তোমার ডায়েট চার্টে এটা বলো নাই যে 1 চামচে কতগুলো ছোলা নিব। তুমি না সব সময় আমার সাথে ফান করো। খাও তো। খাও। হ্যাঁ, আরেক চামচ খাও। আরেক চামচ। হ্যাঁ, ভেরি গুড। গুড বয়। দেখলাম। অবশ্যই। ম্যাডাম, দুপুরের মেনুটা যদি একটু বলে দিতেন। ছোলা। সবার জন্য ছোলা দেন। আমি একা কেন পস্তাবো? ছোলা। তুমি একটু চুপ করো তো, পানি খাও। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা শুনেন, রেড মিট তো লাগবেই। কালকে তো আপনি করেছিলেন হচ্ছে এমনিতে একটু ঝাল ভুনা করেছিলেন না? আজকে আপনি কালা ভুনাটা করেন, আর হচ্ছে সাথে একটা ভেজিটেবল দিবেন। হ্যাঁ, আর হচ্ছে আলুটা একটু অ্যাভয়েড করেন। হ্যাঁ, আর একটা ডাল দিয়েন আর প্লেন রাইস। ওকে, ভেরি গুড। দুইজনের জন্য একটু করবো। আশ্চর্য, আপনি কত বছর যাবত আমাদের এই বাসায় আছেন? আপনি জানেন না আমি দুপুরে কি খাই? আমি কি এত হেভি ফুড খাবো? আমি স্যুপ খাবো। জান সরি ম্যাডাম। উনিও কেমন শুকিয়ে গেছে না, উনি একটু ছোলা খান। আপনি এখন যান, শেষ করো। হ্যাঁ, তুমি তো একদম আমার লোক কিছু না বাচ্চা। আচ্ছা, তোমার হাজবেন্ডের খোঁজ খবর কি পাওয়া গেছে? না।
তুমি যদি চাও তাহলে খোঁজ খবরের দায়িত্বটা আমি নিতে পারি। লুবনা, তুমি একটু রুমে আসবে? ওকে। কি ব্যাপার, মুড অফ নাকি? বলো কি বলবে। সরি লুবনা, তুমি একটা গান শোনাবি? এত রাতে গান? এখন কিভাবে গান গাবো দাদাজান? ভালো লাগছে না, মনটা খুবই খারাপ লাগছে। এ বাড়িতে একমাত্র তোকে দেখলে আমার মনটা ভালো লাগে। একটা গান শোনা না, বড্ড অস্থির লাগছে। আজ আমি বড় স্যারের সঙ্গে দেখা করে যাব। সোজা বস্তিতে যান। এটা দেখছেন? এই 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 কি করলি? স্বামীর দেয়া নাকফুলটুকু খুলে নিল সুখ উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তা। এই খ্যাতিমান মানুষ একটা মুচি পরিবারকে কি দুর্দশায় নিয়ে গিয়েছে। ব্রেকআপ পার্টি এই বাড়িতে কেন, এই এলাকায় হতে পারবে না, এটা আমি তোকে বলে দিচ্ছি।